ফের বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন্দ্রের তৈরি করা সর্বদল প্রতিনিধি দল নিয়ে একটা প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ট্রাম্পের এক ধমকে সংঘর্ষ বিরতিতে রাজি হলেন। আর এই বক্তব্য সামনে আসার পর প্রবীণ যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাকে একেবারে কটাক্ষে এক সুর তৃণমূল এবং বিজেপির। দিন কয়েক আগের কথা, ভারত পাকিস্তানের সংঘাতের মধ্যে জোর গলায় যুদ্ধ নয় শান্তি চাইয়ের দাবি জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভারত অপারেশন সিঁদুরে পাকিস্তানের ভেতরে থাকা যে জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়েছে সেগুলি আদৌ জঙ্গি ঘাঁটি কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে বিতর্ক মেটার আগেই ফের বিস্ফোরক বিকাশ। সন্ত্রাসবাদ ও পাকিস্তানের আঁতাতের বিষয়টি গোটা বিশ্বের সামনে তুলে ধরতে 7টি প্রতিনিধি দলকে বিভিন্ন দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। প্রতিনিধি দলে কম বেশি সব দলের সাংসদরাই রয়েছেন। এবার কেন্দ্রের তৈরি এই সর্বদলীয় প্রতিনিধি দল নিয়েও প্রশ্ন তুললেন সিপিএম এর রাজ্যসভার সাংসদ। ভারতবর্ষের আন্তর্জাতিক সম্মানটা একেবারে তলায় গিয়ে ঠেকেছে। আজকে ভারতবর্ষকে পাকিস্তানের সঙ্গে একই জায়গায় দাঁড় করিয়ে ট্রাম্প বারে বারে ইঙ্গিত করছেন। এই জায়গায় একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে। সেই সময় তারা একটা পার্লামেন্টারি টিম পাঠাচ্ছেন এবং সেখানেও তারা তাদের পছন্দ মতো এমপিদের নিচ্ছেন। থারুরকে তো কংগ্রেস অনুমোদন দেয়নি, থারুরকে দেওয়া হলো এবং তাকে ডেলিগেশনে হেড করা হলো। রবিবার জি24 ঘন্টাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প প্রশ্নেও মোদীকে খোঁচা দিতে ছাড়েননি বিকাশ। আমরা একদিকে বলবো গ্লোবাল ওয়ার্ল্ড, গ্লোবাল ভিলেজ, বিশ্ব মানবতার কথা বলছি, তাহলে আমাকে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে কিন্তু মানবতার মর্যাদা রক্ষার জন্য। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। তুমি আজকে তৃতীয় পক্ষের নির্দেশে সিজফায়ার করলে, আলোচনা যদি প্রয়োজন না হতে গেলে কেন? এ কথা বলার জন্য যদি আমি পাকিস্তানি প্রেমিক হই তাহলে মোদীকে তারা কি বলবেন? মোদী ট্রাম্পের এক ধমকে কি করে সিজফায়ার করালেন? প্রবীণ এই আইনজীবীর আরও অভিযোগ, দেশের মধ্যেই ঐক্য বজায় রাখতে পারছে না মোদী সরকার। প্রথম দিন যখন এই ঘটনার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তিনি একটা শব্দ বলেছেন, কেন আমার বিদেশ সচিবকে ট্রোল করা হচ্ছে? তিনি একটা শব্দ বলেছেন, কেন কুরেশিকে আক্রমণ করা হচ্ছে? তারা তো আমাদের সেনাবাহিনীর প্রধান। ভাবতে হবে যে আমি আমার দেশের মধ্যে ঐক্য রাখতে পারছি না কেন? পাল্টা বিকাশকে আক্রমণে একসুর শোনা গেল বিজেপি তৃণমূলের গলায়। বিকাশ ভট্টাচার্য হচ্ছে আমাদের বাংলা সিরিয়ালের সেই শাশুড়িদের মতো, যারা বাঁকা মুখ করে বাঁকা চোখ করে বৌমাকে সবসময় শানিত বাক্যবান দিয়ে যান। তো বিকাশবাবু হচ্ছে সেরকম জবলেস গাই, কোনো কাজ নেই। তো স্বাভাবিকভাবে মোদিজি যদি সর্বদলের লোকেদেরকে না ডাকতেন, তাও তিনি বলতেন যে কাউকে ডাকছে না, তখন ওই দোষটা ধরতেন। এখন বলছে যে কেন পাঠাচ্ছেন। ভারতবর্ষ বাড়ছে, অনেকেরই চোখ টাটাচ্ছে, আমেরিকারও চোখ টাটাবে, এটা অত্যন্ত স্বাভাবিক। সিপিএমের আরও বেশি টাটাবে, কারণ তাদের বাবা চায়না, চায়নার কথা তো এখানে চলবে না। সেই জন্য চায়নার কথা কেন হয় না সেই নিয়ে চলছে ওনাদের। সিপিএমের বিকাশবাবুরা যে কি চান, তারা মানে কোন পক্ষে কাদের পক্ষে, সেই চীনের সমস্যা থেকে শুরু, যে সময়টা ভারতবর্ষের সকলকে এক হয়ে ভারতবর্ষের একটা ঐকমত্যের পরিবেশ তৈরি করার কথা, সেখানে তারা এমন কিছু দাঁড়ি কমা সেমিকোলন দিয়ে কথা বলেন, তাতে মনে হয় যে তারা কোন দিকে, এটা নিয়ে একটা কনফিউশন আছে। সব মিলিয়ে সন্ত্রাস আর পাকিস্তান প্রশ্নে মন্তব্য করে আবার বিতর্কে জড়ালেন বিকাশ। ক্যামেরায় শুভ্রর সঙ্গে মৌমিতার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।